সকালবেলা চলে আসলাম রান্না করতে। কতগুলা মুরগির ঠ্যাং গিলা পা এগুলা রাইখে দিছিলাম অনেকগুলা দেন। 10 কেজি মুরগি আনছিলাম। এই 10 কেজি মুরগির পা ঠ্যাং গিলা কলজা মাইটা সব রয়েছে। এগুলা বাইছে চলে আসলাম রান্না করার জন্য। শীতের দিনে ধনে পাতা দিয়ে এই ঠ্যাং মাথা কলিজা মুরগির এগুলা ভুনা করলে সেই মজা হবে। চলেন দেখি রান্না করব। ভালো করে ধুয়ে কয়েকটা ধোয়া দিছি, কারণ এগুলা ঠ্যাং মাথা গেলে এমনিতে আমি খাই না। ব্রয়লার মুরগি আমি বেশি খাই না, মুরগির মাংস খাই না আমি। আমার সবচেয়ে প্রিয় হলো গরুর মাংস। মেয়েরা খাইবো, এখন রান্না করে তো দিতে হবে। চুলাই কড়াই বসাই দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি খাই না, আমি কইছে মেয়েরাই খাইব না, ওরা হুদা ভাত খাই না। ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো ভালো করে একটু বাদামি কালার করে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, কারণ একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদের পাখি দিলাম, তারপরে ধনে পাখি কয়েকদিন আগে 2 কেজি মরিচ আর ধনের সব পদের সব মশলা এগুলো আমি আলাদা বাঙ্গাই, আর মরিচ আলাদা বাঙ্গাই, হলুদ আলাদা বাঙ্গাই। একসাথে করলে এগুলো গ্রাম থাকে না, আলাদা আলাদা বাঙ্গায় একটা কোটের ডিব্বের ভিতরে ভরে রাখলে না গ্রান খুব সুন্দর থাকে। আর তরকারি রান্না করলে তরকারির গ্রানটাও সে সুন্দরটা হয়। তো সবগুলা দিয়ে এই যে আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে 4-5টা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নেব। মশলা যত কষাইবেন তত তরকারি মজা হবে, কষানোর মধ্যে হইলো তরকারি মজা। মাটির চুলে রান্না আমার অনেক ভালোই লাগে, ছাদে রান্না করতে বসে বসে। আর ঘরের ভিতরে কিচেন রুমে রান্না করলে না দাঁড়ায় দাঁড়ায় রান্না করার লাগে, গ্যাসে আমার ভালো লাগে না। আমার চুলায় রান্না করা খুব ভালো লাগে। এখন আমি সবগুলা দিয়ে রাখছিলাম কলজা মাইটা গিলা তারপর মুরগির পা এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে বুড়ি যেভাবে বোনা করে সেভাবে আমি বোনা করে নেব। আর ভিতরে কোনো তো সবজি দিব না আমি। এভাবে ঠ্যাং গিলে মাথা কলিজা এভাবে বোনা করে খাই, দেখবেন গরুর মাংসের একটা বুড়ি ভাজি করলে যে একটা ঘ্রাণ আসে না, জাল দিতে দিতে 2-3 দিন এরকম একটা ঘ্রাণ আসে পড়ে। মানে গরুর মাংসের ঘ্রাণ না, বুড়ির ঘ্রাণ না, কিন্তু এর মধ্যে এরকম একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, ভাজা ভাজা একটা থাকে। এখানে পানি অ্যাড করবো না, যেটুকু পানি দিতে আস্তে আস্তে ময়লা দেহে ও সব তোমরা জানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ হোক, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
সবার পরিবারের জন্য আমি অনেক দোয়া করি, সবাই যেন ভালো থাকে, তার সাথে যেন আমরা ভালো থাকতে পারি, এটাই দোয়া কামনা। যে আমার ভিডিওটা এই মুহূর্তে যদি নতুন কোনো বা বন্ধুর কাছে যেয়ে থাকে, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় যায়। আর আমার একটি বন্ধুরা প্লিজ আমার সাথেই থাকবেন। আমি আমি যদি একটু সমস্যা হয় 2-1 দিন পরেও আসি। ইউটিউবে আমরা যে কাজ করি যারা, তারা তো সময় মতো সব কিছু করতে হয়। তো অ্যাক্টিভ বন্ধু যারা আছেন, বন্ধু তো বন্ধুর পাশেই থাকে, কষ্টে দুঃখ সুখ দুঃখ মিলাই, তাই না? তো আপনারা সরে যাবেন না, আমার পাশে থাকবেন। আমি সময় করে আমি বন্ধু ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখেন আমি আস্তে আস্তে এই যে ভাজা ভাজা করে নিতেছি, এখান থেকে কিন্তু তেল উঠতেছে অনেক। আর কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা আমার পাশে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে, আমিও একটু সামনের দিকে আগাতে পারবো। আর ইউটিউবে আমাদের অনেক সহযোগিতা করে, অনেক একটা ভালো একটা ছাড় দিছে আমাদের মেয়ে মানুষের জন্য, ঘরে বসে বসে ইনকাম করা যায় এভাবে ভিডিও করে করে। ইউটিউব প্ল্যাটফর্ম অনেক ভালো একটা সুযোগ দিছে আমাদের। যাই হোক, তো ওই সময়টা আমরা কাজে লাগাই এভাবে। যারা আমরা বাসায় বসে থাকি, গৃহিণীরা বসে বসে যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারি, সব ধরনের ভিডিও দিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি। সবাই তো আশা করি আসে ইউটিউবে। তো যাই হোক, আমরাও তো একটা যে কোনো একটা আশা করি আসছে, আল্লাহ যেন সবার আশা পূর্ণ করে, তার সাথে যেন আমাদের আশা পূর্ণ করে, এটাই হলো আমার কামনা। আর আপনারা যারা আমার পরিবারে আসবেন, আমি ওই সূত্র ধরে সবার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। 24 ঘন্টা পরে, সাথে সাথে তো ব্যাক করা ঠিক না। তো এই পর্যন্ত অপেক্ষা করবেন, কেউ সাবস্ক্রাইব করে উঠাই নেবেন না প্লিজ। আর প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন, যার কাছে আমার ভিডিওটা যায়। আমি অন্যের ক্ষেত্রেও তাই করি, আগে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখি। অনেকে কি করে লাইক না দিয়ে একটা কমেন্ট করে চলে যায়, এটা ঠিক না। তো এইভাবে লাড়াচাড়া দিয়ে দেন। আমার ভাজিটার কালারটা কিন্তু সুন্দর আসছে। মাটির চুলে রান্না তো আমার এমনি ভালো লাগে। একবার জাল জ্বালাইলে মনে করে সারাদিন খালি রান্নাই করি রান্নাই করি। আর ইউটিউবের যে মালিক, যারা আমাদের এতটুকু উপকার করে, যারা সহায়তা করে ইউটিউব থেকে, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ইউটিউবে অনেকেই এই ভিডিও আপলোড করে, ব্লগ করে অনেক সফলতা অর্জন করেছে, ভালো একটা সুযোগ দিতে। তো আমি ইলিশ মাছ বাঁচতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।